প্রথম আলো, ডেইলি স্টার কিংবা অন্যান্য সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন জনের উপরে হামলা করছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ওসমান হাদির ক্ষোভকে পুঁজি করে, তাকে ব্যবহার করে যারা আজকে নির্বাচনী বানচাল করে দিতে চান, তারা আজকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই গ্রেফতার এবং বিচার করতে হবে। সমস্ত জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে তার সবগুলো বিচার করতে হবে। আপনারা বিচারের কাজ যদি এগিয়ে নিতে না পারেন, ওসমান হাদির হত্যাকারীদের যদি গ্রেফতার করতে না পারেন, জবাবদিহি আপনাদের করতে হবে। আর আজকে যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, একদিকে হত্যাকাণ্ড চালিয়ে পতিত ফ্যাসিস্টরা, অন্যদিকে এই ওসমান হাদির ক্ষোভকে পুঁজি করে, তাকে উসিলা করে, তাকে ব্যবহার করে যারা আজকে নির্বাচনী বানচাল করে দিতে চান, তারা আজকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার, আর সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন লাগবে। কাজেই এই নির্বাচন বানচালের যে তৎপরতা চলছে, সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাজেই যারা প্রথম আলো, ডেইলি স্টার কিংবা অন্যান্য সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন জনের উপরে হামলা করছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। বন্ধুগণ, আমাদের সতর্ক থাকা দরকার। নানা ধরনের নৈরাজ্যের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়িতে সেখানে আগুন দিয়ে দেওয়া হয়েছে। ঝুলন্ত অবস্থায় শিশু আয়েশা সেখানে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। ময়মনসিংহে একজন শ্রমিক দীপুচন্দ্র দাস, তার প্রমোশন হয়েছে। তারা ষড়যন্ত্র করে তাকে ওখানে চাকরিচ্যুত করতে ব্যর্থ হয়ে সে ধর্ম অবমাননা করেছে, এই অভিযোগ তুলে একটা বিরাট লোকজন জড়ো করা হয়েছে। ওই কারখানা কর্তৃপক্ষ তারা সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী না রেখে ওই উত্তেজিত লোকজনের হাতে দীপু দাসকে তুলে দেয়। কি নির্মম ভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে আমরা দেখলাম যে তাকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তারা এইসব ঘটনা ঘটাচ্ছে। আমরা জানি বাংলাদেশের ভেতরে অনেক ঘটনা ঘটলে পার্শ্ববর্তী অনেক দেশে তাদের লাভ হয়। ওখানেও একটা হিন্দুত্ববাদী সরকার আছে, বিজেপি সরকার আছে। তারা দেখাতে চায় বাংলাদেশে উগ্রবাদ তৈরি হয়েছে, আর বাংলাদেশের উগ্রবাদ ব্যবহার করে ওখানে হিন্দুত্ববাদ জায়েজ হয়, তাকে আরো চাঙ্গা করা যায়। কাজেই বাংলাদেশে নানা ঘটনা ঘটছে যাতে আগামী নির্বাচন বানচাল হয়ে যায়, এই দেশকে একটা বিশেষ একটা চেহারায় চিত্রিত করা যায়। এই সব ষড়যন্ত্র নিয়ে আমাদের জনগণকে আজকে সতর্ক হতে হবে। জনগণের ঐক্যবদ্ধ জায়গা দরকার, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় যাবে, গণতান্ত্রিক বন্দোবস্তের দিকে যাবে, আর তার জন্য বিচার, সংস্কার, নির্বাচন আমাদের অপরিহার্য। কাজে যারাই এটাকে বানচাল করতে চেষ্টা করবে তাদেরকে জনতা ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের আমাদের প্রতিহত করতে হবে। সেই লড়াইটা আমরা চালিয়ে যেতে চাই। বন্ধুরা আমার, গণসংহতি আগেও লড়েছে, এখনো লড়ছে, ভবিষ্যতেও লড়বে।